আমান্তু আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, কিতাবের উপর, রসুলদের উপর, পরকালের উপর, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার উপরে, এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে, এটাই আমরা বিশ্বাস করতেছি এই দোয়ার মাধ্যমে। এজন্য দোয়াটি আমরা আরেকবার বলি। আল্লাহর তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস এবং ঈমান, নিজের উপরে আকীদাকে অটুট করার জন্য যে দোয়াটি আমরা বলে থাকি, যে কালিমা, এটাকে বলা ঈমানে মুফাসসল, অর্থাৎ বিস্তারিত বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর মুফাসসল শব্দের অর্থ হলো বিস্তারিত। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব ঈমানে মুফাসসল, শুরু থেকে শেষ পর্যন্ত শাব্দিক অর্থ সহ প্রত্যেকটি অর্থ বাই অর্থ শিখব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা বলি আমানতু, এখানে আমান হবে না, আমানতু বিল্লাহি, অর্থ আমানতু আমি ঈমান আনলাম, বিল্লাহি আল্লাহর উপর। যখন আমরা বলি আমানতু মানে কি, অর্থ হলো আমি ঈমান আনলাম বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, হি এক আলিফ এবং এই জায়গায় লাম অক্ষরটা 4 আলিফ, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর। প্রথমে আমরা বললাম ঈমান আনলাম কার উপর, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, হি এই জায়গায় এক আলিফ, তার কিতাব সময়ের উপর, ওয়া রুসুলিহি, এরপর আমরা বলি তার রসুলগণের উপর। এখানে বলা হয়েছে কিতাব সমূহের, ওয়া কুতুবিহি হি। এখন আমি যদি বলি যে আমাদের শুধু কিতাব পবিত্র কোরআনের উপরে ঈমান আনলাম, এমন না, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা 104খানা কিতাব সহিফা সহ ছোট বড় কিতাব নাজিল করেছেন, এটার উপরে বিশ্বাস করা। ওয়া রসুলিহি, রসুলগণের উপরে, শুধু একজন রসুল যে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ না, সমস্ত রসুলের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে, কিয়ামতের দিনের যে সম্পর্কে আসবে, ওয়াল ইয়াউম মানে দিনের উপর, কোন দিনের উপরে, আখিরি কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি খৈরিহি, তার ভালো তাকদির, ওয়া শাররিহি, তার মন্দের উপর, অর্থাৎ ভালো এবং মন্দ, ভালো কিছু ঘটে এবং খারাপ কিছু ঘটে, মিনাল্লাহি তাআলা সর্বোচ্চ আল্লাহর হাতে, অর্থাৎ ভালো তাকদির মন্দ তাকদির সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাই আমরা বিশ্বাস করি। এটাই আমরা বলি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা এই শব্দটা অনেকে ভুল করি, মিনাল্লাহি তাআলা, তাআলা পরে, মিনাল্লাহি, মিনাল্লাহি তাআলা, তারপরে ওয়াল বাসি, পুনরুত্থানের উপর, পুনরুত্থান কি, বাদাল মাউত, মাউতের মৃত্যুর পরে পুনরুত্থানের উপর, কবরে যাওয়ার পরে যে আমাদেরকে আরেকটা জগতে যেতে হবে, আমাদেরকে আবার জীবিত হতে হবে, এটা আমরা বিশ্বাস করার নামই হলো পুনরুত্থান। এটাই আমরা বলে থাকি ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা, ও মালাইকাতিহি ফেরেশতাগণের উপরে, একটা দুইটা হলো, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়া রসুলিহি রসুলগণের উপরে 4টি, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি 5টি, ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি ভালো এবং মন্দ, মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে হয় 6টি, ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আমাদেরকে আবার উদিত হতে হবে, এটা আমরা বলি এই দোয়াটির মাধ্যমে। টোটাল এই জায়গায় আমরা 7টি বিষয়ের উপরে ঈমান আনয়ন করি, বিশ্বাস স্থাপন করি আল্লাহ তাআলার উপরে। এটাই আমরা বলি আমান্ত আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, কিতাবের উপর, রসুলদের উপর, পরকালের উপর, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার উপরে, এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে, এটাই আমরা বিশ্বাস করতেছি এই দোয়ার মাধ্যমে। এজন্য দোয়াটি আমরা আরেকবার বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি
وشره من الله تعالى والبعث بعد الموت. আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দোয়ার উপরে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।